যত জিকির করবি তত কলব সাফ হইব, যত জিকির করবি তত রবের সাথে সম্পর্ক হইব, যত জিকির করবি জান্নাত তত আগায় আসবে, যত জিকির করবি জাহান্নাম তত দূরে সরে যাবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরে জিকির করার কথা আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কয় বান্দারা রে বেশি বেশি করে আমার জিকির কর। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় বান্দারা তোমরা আমারে ডাকতে থাকো, তোমরা ডাকো একবার, আমি ডাকি বারবার। আল্লাহু আকবার। তুমি যদি রাখো একবার, আমি ডাকি 100 বার। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। বলতেছিলাম আল্লাহ যদি দিলে বসায় ফেলায়, আজরাইল থাম দে, এক আল্লাহর ওলি জিকির করে আর বাজারে বাজারে তরকারি বিক্রি করে, নামাজের সময় হলে নামাজ 5 ওয়াক্ত আদায় করে। একদিন আল্লাহর ওলি মাথায় তরকারির বোঝা লইয়া জিকির করতেছে আর বাজারের দিকে যাইতেছে। এমন সময় আজরাইল রাস্তার মাঝখানে মানুষের সুরত ধরা আল্লাহর ওলির সালাম দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলির সালামের উত্তর লইলেন। আজরাইল বলে, আল্লাহর ওলি আপনার তরকারির বোঝা নামান। আল্লাহর ওলি বলে, কেন তোমার কি কোনো তরকারি লাগবে? কয় না না। তাহলে কেন নামাইতে কও? ওই গো আল্লাহর ওলি আনা মালাকুল মাউত, আমি আজরাইল। আল্লাহর ওলি কয়, আজরাইল ভাই আপনি আইছেন আমারে নিতেন, আমি রেডি। সুবহানাল্লাহ কইতেন না? আর আসতে কোন সুবহানাল্লাহ মিয়া। আমি যদি ফজরের পরে কুমিল্লা থেকে গাড়ি ধরে এখানে ওয়াজ করতে পারি, আবার এখান থেকে গাড়ি ধরে ঢাকা রাত্রির ভিতর চলে যাবো, আবার ময়মনসিংহে যাবো। আমি যদি এত জোরে কইতারি, বাইর থেকে আইছেন, খাইছেন, বাড়িতে মাদ্রাসায় না গেলে আমার চাচি হইলে খাওয়াই দিছে, ঠিক কিনা? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসতে গা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, আজরাইল আমি রেডি, তরকারির বোঝা নামাইছি। আজরাইল আমার নেওয়ার লেগে আইছো বুঝি? হ্যাঁ হ্যাঁ নেওয়ার লেগে আইছি। আজরাইল ভাই আমি আমার মাসুকের কাছে যাওয়ার লেগে আমি সব সময় পাগল। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ও ভাই আজরাইল, সারাটা জীবন নেকের কাজ করছি জান্নাতে যাওয়ার জন্য, কারণ জান্নাতে গেলে আমার রবের সাথে দিদার হইবে। সুবহানাল্লাহ। আমার রবের সাথে আমার দেখা হইবে, আমার মাসুকের সাথে দেখা হবে। ও আজরাইল ভাই আমার জানটা যেহেতু কবজ করবেন, আমি পাক বদনে আছি, তবে আমার একটা আবদার। কি আবদার বলেন? বলেন। ও ভাই আজরাইল আমাকে যেমনি তেমনি জান কবজ করো না, তাহলে কেমনি করবো কবজ? ও ভাই আজরাইল আমি পাক বদনে আছি, আমার মাথার পাগড়িটা যে গামছাটা দিয়ে আমি পূজা বহন করি এটাও পাক। যেথায় আজান হয় আমি ওই জায়গায় গামছা বিছায় নামাজে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ কইতেন না? ভাই আজরাইল আমি নামাজে দাঁড়ায় যাই, আমি যখন সেজদার হালাতে যাব, আমি যখন রবের তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আলা, আমি যখন আমার রবের প্রশংসা, রবের গুণগান গাই
বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব বলছে বান্দারা রে, যাদের দিলে আমার ভয় বেশি, গালে ভয়, তোমরা যারা মুসলমান হইছো, মুসলমান হয়ে মইরো। মুসলমানের আমার কাছে অনেক বড় দাম। মুসলমানি তো অর্জন করে মরবি, কবর জান্নাতের বাগান হইবে। কোন সুবহানাল্লাহ। ও ভাই, আমার জিন্দেগীর কোন আমল যদি কবুল না হয়, সেটার চিত্র নিয়ে যদি আমি রবের সামনে দাঁড়াই, আমার রবকে ডেকে বলবো আল্লাহ আমি কিন্তু মুসলমান। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই আজাইল মুসলমান হয়ে মরতে চাই। আজরাইল বলে আল্লাহর ওলি, আপনি বোঝা আপনি মাথা তোলেন কেন রে ভাই? কই এখনো আপনার সময় হয় নাই, তাহলে কেন আসলাম? কই আসতেছিলাম তুমি জমিনে জিকির করো, আমার রব আরশে আজিমে তোমার জিকির করে। আল্লাহু আকবার। তুমি জমিন থেকে আমার রবরে ডাকো, আমার রব আরশে আজিমে তার ফেরেশতাগুলো লয়ে তোমারে ডাকে। আল্লাহু আকবার। সাত আসমানের ফেরেশতারা তোমার প্রশংসা করতেছে। তাই যাইতেছিলাম তোমার পাশ দিয়ে একটু বাজায় দেখলাম, আবার যখন আসবো লম্বা সময় নিয়ে আসবো, সেজদার হালাতে জান কবজ করব, ওয়াদা দিলাম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। সত্যি সত্যি কিছুদিন পর আল্লাহর বান্দার হায়াতের রাশি ফুরায় গেছে। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে জিকির করতেছে, আল্লাহ 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 জিকির করতেছে। আজরাইল মানুষের শ্রদ্ধা পিছন দিক দিয়া বসে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল বারবার দেখে আর কিছু সময় বাকি আছে। আজরাইল আল্লাহর ওলির পিঠে হাতাইতেছে। আল্লাহর ওলি জিকির বন্ধ করে ঘুরে বইছে আজরাইল দিকে, দেখে মানুষের সুরত ধরে একটা মানুষ বসে রয়েছে। এই পথিক কেন আমারে ডাকো? আজরাইল কয় আল্লাহর ওলি আপনি একটু বাড়ি থেকে ঘুরে আসেন। কেন রে পথিক, তোমার কি কোনো টাকার প্রয়োজন? কয় না। কয় তোমার কি কোনো মালের প্রয়োজন? কয় না। তোমার কি কোনো খাবারের প্রয়োজন? কয় না। তাহলে কেন আমার এই বাড়িতে যাইতে কও? আজরাইল বলে আল্লাহর ওলি আমি আনা মালাকুল মউত, আমি আজরাইল। কিছুদিন আগে আসছিলাম, চলে গেছো, আবার এখন কেন আসছো? আল্লাহর ওলি গো, আপনার হায়াতে রশি ঘুরে গেছে, আর অল্প সময় বাকি আছে, আর কয়েক মিনিট আপনার হায়াত আছে, যান একটু বাড়ি থেকে ঘুরে আসেন। আল্লাহর ওলি বলে আজরাইল আমি তো এত সকাল সকাল বাড়িতে যাই না। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজ পড়ে জিকির করি, আমি আমার মাসুকের সাথে কথা কই, সূর্য ওঠার পর চাষের নামাজ পড়ে তারপরে বাড়িতে যাই। ও আজরাইল আমার সময় যদি শেষ হয়ে যায় তাহলে আমি ওযুর হালাতে আছি, আমি চাষের নামাজে দাঁড়ায় যাই। ওই যে ওয়াদা দিছিলা, ওয়াদা মতো জান কবজ করো। সত্যি সত্যি আল্লাহর ওলি যখন সেজদায় চলে গেছে, সেজদার তাসবিহ পড়তেছিলেন, সুবহান রাব্বিয়াল আলা। এমন সময় আজরাইল জান কবজ করতেছে, কেমন হালাতে জান কবজ করতেছে, যেমন একটা দুধের মাসুম বাচ্চা মার স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায় যায়,
বাচ্চা টের পায় না, মাও টের পায় না। ঠিক তেমন করে আজরাইল আল্লাহর ওলির জান কবজ করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলে আমাকে রব মানবি, দুনিয়াতে জান্নাতের খুশখবরই পাবি। কারণ বান্দারা আমি তোদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না তু জমি কে লিয়ে, না তু জমি কে লিয়ে, না তু आसमां के लिए, ना तू जगह के लिए। जमीन है तेरे लिए, आसमां है तेरे लिए, जगह है तेरे लिए। अल्लाह का जमीन গবেষণা করার জন্য তোমারে বানাই নাই, চাঁদ গবেষণা করার জন্য তোমারে বানাই নাই, চন্দ্র গবেষণা করার জন্য তোমারে বানাই নাই। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বানাইছি তোমার খাদেম হিসাবে। গরু তোমাকে দুধ দেয়, তোমার খাদেম। মুরগি তোমারে ডিম দেয়, তোমার খাদেম। দুনিয়ায় গাছ তোমারে ফল দেয়, তোমার খাদেম। আর তোমারে বানাইছি আমার গোলামি করার জন্য। আমার গোলামি করবি না, তাহলে দুনিয়াতেই জাহান্নামের নজির দেখবি। ওই যে দুনিয়াদার বাদশা আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দাদের জন্য আমি সাজার জন্য জাহান্নাম বানাইছি। আল্লাহ জাহান্নামটাকে আমার একটু দেখানো যায় না? যাও দেখা আসো। জিবরাইল জাহান্নাম দেখতে গেছে, যায় দেখে জাহান্নামে যাওয়ার রাস্তাটা বড় আরাম, এত আরাম। ফুর্তি করলে জাহান্নামে যাওয়া যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া যাবে, রবের গোলামি না করলে জাহান্নামে যাওয়া যাবে। জিবরাইল আইসা কয়, আল্লাহ যেটার ভিতরে অফুরন্ত নিয়ামত দিয়ে সাজায় রাখছো, সর্বনিম্ন জান্নাতটা এমন দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ বানাইছো। আল্লাহু আকবার। এটা যাওয়ার রাস্তাটা বড় কঠিন করে দিছো। আর যেটার ভিতরে সাপ বিচ্ছু আর আগুন আর আগুন, হায় হায়, দুনিয়ার আগুন থেকে বহুগুণে গুণান্বিত জাহান্নামের আগুন, 69 গুণ বেশি পাওয়া জাহান্নামের আগুনের। ওই জায়গায় যাওয়ার রাস্তাটা এত সহজ করে রাখছো। আল্লাহ কই, জিবরাইল 3টা কাজ যদি আমার বান্দা করে, সোজা জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করবে। আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। 1 নম্বর কাজ, বক্ষে যদি ঈমান আইনা ফেলায়, ঈমান যার যত বেশি মজবুত হবে তার জান্নাত তত বড় হবে। আল্লাহু আকবার। 2 নম্বর, ইতাআতি নবুবী, আমার রাসূলের আখলাক যার হবে তার ইজ্জত জান্নাতের ভিতর বাড়বে। আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। 3 নম্বর, আমলে সালেহ, নেকের কাজ যে করবে তার সাথে জান্নাতে আমার দিদার হবে। আল্লাহু আকবার। আস্তে কোন। আমার বেশি শ্রোতা লাগে না, কারণ আমি যে মসজিদে জমা পড়াই 5 তলা মসজিদ। কয় তলা? 500 করে হইলে 5 পাঁচা কত? 2500 লোক নিয়ে প্রতি সপ্তাহে কথা কই।
সব সময় তো লোক নিয়ে কথা কই, লোক ছাড়া তো মাঝে মাঝে কথা বলার দরকার। আওয়াজ করে চলে কোন ঠিক কিনা? এত শ্রোতা লাগে না, শ্রোতার মতো একজন শ্রোতা এলেই চলে। শিয়ালের বাচ্চা হাজার, বাঘের বাচ্চা একটা। উঁচু জায়গায় দাঁড়ায় যদি বাঘের বাচ্চা হুঙ্কার দেয়, তাহলে শিয়ালের বাচ্চা সবগুলা গর্তের ভিতরে বলাইবে। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? হাজার শ্রোতা লাগে না, ইমান মজবুত ওয়ালা একজন শ্রোতা যদি হয়, তো মরার আগে জান্নাত তারে ডাকবে। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের দিলে আছে কে? আরো আসতে কোন মুমিনের দিলে কে? সারা দুনিয়ার মানুষ মূর্তি পূজারি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের গোলামি করে। এত শ্রোতা নাই, মাইক নাই, স্টেজ নাই, ব্যানার নাই, কিছু নাই। এমনকি আমার নবীর কাবা ঘরে ঢুকতে দেয় না। মুশরিকরা বলে মুহাম্মদ যদি কাবা ঘরে ঢুকে, বিভিন্ন রাষ্ট্র থেকে যারা কাবা তওয়াফ করতেছে, মুহাম্মদের আখলাক দেখে দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো আস্তে কও, জোরে কও, আল্লাহু আকবার। কাবা ঘরে ঢুকতে দেয় না। আমার নবী বক্তা, বসার জায়গা নাই, স্টেজ নাই, ব্যানার নাই, শ্রোতা একজন, তিনি হলেন সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক। নবী কাবা ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতেছে, সিদ্দিকে আকবর বৈশা বৈশা আমার নবীর ওয়াজ শুনতেছি। সুবহানাল্লাহ কইতেন না? নবীর ওয়াজ শোনাতে সিদ্দিকে আকবর পৌঁছে যায় না। সিদ্দিকে আকবর যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থা, আরশের মালিক ফেরেশতাদেরকে ডাইকা কয়, এই ফেরেশতারা যা, আমার নবীর হিজরতের সাথী, দুনিয়ার সাথী, আমার নবীর জান্নাতের সাথী, দুনিয়া ত্যাগ করতেছে, কবরে আসতেছে, আমার নবীর সাথে শুইবে। এই ফেরেশতারা সিদ্দিকে আকবরের চোখের সামনে আর জান্নাতের আবৃত্তি ধরে তোল। সুবহানাল্লাহ কইতেন না? আর আসতে কোন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের চোখের সামনে আমার 8টা জান্নাতের আবৃত্তি ধরে তোল। শুধু 8 জান্নাতের আবৃত্তি ধরে তুললে হবে না, 8টা জান্নাতের দরজা খুলে দে। আল্লাহু আকবার। শুধু দরজা খুললে হবে না, 8 জান্নাতের ঘুরে গেলমানকে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা কয়, রেশমি কাপড় পরিধান করে কাতারবদ্ধ হয়ে সিদ্দিকে আকবরকে জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকতে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? হুরে গেলমানগুলা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় দাঁড়ায় সিদ্দিকে আকবরকে ডাকতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। आज জান্নাতের দরজায় হুরে গেলমানগুলা দাঁড়ায় দাঁড়ায় কয়, এই সিদ্দিকে আকবর, আল্লাহর প্যারা বান্দা, আত্মা সাফকারী বান্দা, আসো আসো, তুমি আবু বকর আসো,
তুমি আমি ঘুরে কেলমানের হাতটা ধরো, জান্নাতের দিকে তোমার কদম বাড়ায়া দাও। তুমি সিদ্দিকে আকবর যদি জান্নাতের দরজায় তোমার কদম রাখো, আমি জান্নাত সমস্ত জান্নাতের চাইতে আরশের মালিকের কাছে দামি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বেশি শ্রোতা লাগে, শ্রোতার মতো একজন শ্রোতা এলে চলে, জবান খুলা আওয়াজ করে জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে, মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন, ঠিক কিনা? আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা আপনারে আমারে আদেশ করছে রবকে দিলে বসানোর জন্য। রব যদি দিলে বসা যায়, বক্ষের ঈমান যদি তাজা হয়ে যায়, আরশের মালিকের দুনিয়ার জমিনে বান্দারে জান্নাতের খুশখবরি দিবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আর আমি তো মুসলমান বটে, এমন মুসলমান হাত পাও কাটা মানুষের মতো। মনে করেন একটা মানুষের দুইটা হাত নাই, তার দুইটা পাও নাই, তারে যদি কোন তুই আমার বোঝাটা আলগায় দে, সে পারবে দিতে? আওয়াজ করে জোরে কোন পারবে? না না না, সে বলবে বোকা, দেখোস না আমার দুইটা হাত নাই, দেখোস না আমার দুইটা পাও নাই, আমি কেমন করে তোর মাথার বোঝাটা আলগায় দেব? আমাদের ঈমানেরও এমন হাল হইছে, হাত পাও কাটা ঈমান। এজন্য এই ঈমান দ্বারা মুমিন মসজিদে যাইতে পারে না। জবান খুলা আওয়াজ করে জোরে কোন, ঠিক কিনা? এই ঈমান দ্বারা মুমিন নামাজে আসতে পারে না। এই ঈমান দ্বারা মুমিন কোরআন তেলাওয়াত করতে পারে না। এই ঈমান দ্বারা মুমিন মাহফিলে আসতে পারে না। हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नेगी, हमें ईमान है मगर हम मोमिने कामिल नहीं, खतना कायम है मगर मजहबी तालीम गुम, मोहरे इब्राहिम बाकी दीन इब्राहिम गुम। আমরা তো এমন মুসলমান, আমাদের খতনার সিলমার আছে, মুসলমানিত্বের কালিমার ব্যানার আছে, কিন্তু বক্ষে ঈমান নাই। জবান খুলে আওয়াজ করে ধরে কোন, ঠিক কিনা? যদি বলতে পারেন হুজুর কেমনে বুঝলেন আমাদের ঈমান নাই? ঈমানের ব্যানার আছে কিন্তু ভিতরে মাল নাই। যে হুজুর কেমনে বুঝলেন? যে বোঝার একটা নজির হলো এই মাহফিল। আওয়াজ করে জোরে কোন, ঠিক কিনা? কারণ আল্লাহ কয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যদি কোরআনের তেলাওয়াত শুনে তুলে তার দিলের ঈমান বাড়ে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের কোরআনের তেলাওয়াত শুনলে আরো ঈমান কমে। আওয়াজ করে জোরে কোন, ঠিক কিনা? আগের কাল মুমিনের ঈমানের অনেক বড় দাম, ঈমানের বড় পাওয়ার ছিল। একজন আপনার সাহাবী দাসী হযরত সুমাইয়া কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, সারা মক্কায় খবর ছড়াইছি, দাসী হইয়া সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কাছে বিচার গেছে, আবু জাহেল বিচার করো, বিচার করো। কি বিচার? যে সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। আবু জাহেল কয় বিচার এটা যেমন তেমন বিচার করবো না, সারা মক্কায় এলান করে দাও
প্রত্যেকের ঘরে ঘরে খবর পৌঁছে দাও, আগামী কালকে এমন সময় বিচার হবে, সবাই যেন বিচারে থাকে। সারা মক্কার মুশরিক কাফের একসাথে জড়ো হয়েছে। হযরত সুমাইয়াকে আবু জাহেল ডাক দিয়া কয়, আয় সুমাইয়া, আয় আয় আমার কাছে আয়। হযরত সুমাইয়া আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেল কয়, সুমাইয়া তুমি নাকি মুসলমান হইছো? হ্যাঁ আমি পড়েছি, আমার রাসূল বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রাসূল বলছে, আয় সুমাইয়া ওয়াহদাতের সাক্ষী দে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি ওয়াহদাতের সাক্ষী দাও তাহলে জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াহদাতের সাক্ষী দাও, জান্নাতের মালিক হয়ে যাইবা। আমি ওয়াহদাতের সাক্ষী দিলাম, জান্নাতের মালিক হয়ে গেলাম। আবু জাহেল কয়, সুমাইয়া তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমারে আমরা আরবীর সবাই মিলা দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হইল, সুমাইয়া তোমাকে আজাদ করে দিব, দাসী থেকে মুক্তি দিব। দুই নম্বর পুরস্কার, ও সুমাইয়া যদি তুমি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে একটা অফার দিলাম, দারুণ অফার। কি অফার? আরবের আমাদের নেতা থেকে যারে তোমার পছন্দ হয় তার সাথে তোমার বিয়া দিয়ে দিব, রানী হয়ে থাকবা। আর যদি আমাদের এই দুইটা শর্ত না মানো তাহলে কি করবো জানোনি? হযরত সুমাইয়া বলে, কি করবা বলো? আবু জাহেল বলে, সুমাইয়া রে কাপড় চোপড় সব তোমার খুলমু, উলঙ্গ করমু, গাছের সাথে ঝুলায় বানমু। শুধু বানমু তা নয়, আমার হাতের যে চাবুক আছে এই চাবুক দিয়া আঘাত করবো, চাবুকের আঘাতে জর্জরিত হইয়া মরবি। হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দেয়। হযরত সুমাইয়া কয়, মুমিন মরতে রাজি, ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার। মরতে আমি রাজি কিন্তু ঈমান দিব না, কারণ মুমিনের দিলে আছে কে? জবান খুলে কোন, আরো জোরে বলেন কে? আল্লাহ। আর দিলে আছে আল্লাহ। সত্যি সত্যি আবু জাহেল হযরত সুমাইয়ার কাপড় চোপড় খুলছে, হযরত সুমাইয়ার উলঙ্গ করছে। হযরত সুমাইয়ার উলঙ্গ করে গাছের সাথে ঝুলায় বাঁধছে, হাত পা গুলা টাইট করে বাঁধছে। বান্দা আবু জাহেল চাবুক দিয়া হযরত সুমাইয়ার পিটাইতেছে। চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে হযরত সুমাইয়ার শরীর থেকে গড়ে গড়ে রক্ত পড়তেছে। দুনিয়ার নিজাম, কেউ যদি কারোরে মারে তো দুনিয়ার মানুষ কান্দে, আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? কিন্তু হযরত সুমাইয়ার বেলায় নিজাম ভিন্ন।
হযরত সুমাইয়া কান্দে না, হযরত সুমাইয়া হাসে। আওয়াজ করে আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে মর্দে মুজাহিদের মতো আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার। হযরত সুমাইয়া হাসে। আরবের কাফিরের লিডাররা বলে আবু জাহেল সুমাইয়ারে মারিস না। আবু জাহেল বলে কেন মারবি না? ওই দেখোস না সুমাইয়া হাসি, সুমাইয়ার মাথার তার ছিঁড়ে গেছে। হযরত সুমাইয়া হাসে আর কত সুন্দর উত্তর দেয়। হযরত সুমাইয়া বলে আমি ঠিক আছি, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা বলে সুমাইয়া তোলে তোমার শরীর থেকে রক্ত বাইর হইতেছে, তুমি কান্দো না কা, কেন হাসো? হযরত সুমাইয়া বলে আমার রবের ওয়াদা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن بدلنا तुम बदला نحن بدلنا तुम बदला न दिल की आरज़ू बदली मैं तेरे से इनकलाब आसमा कर लूं न रूह मज़हब न क़ल्ब आरिफ न शार न ज़बान बाकी ज़मीं हमारे बदल गई है अगर चगे आसमा बाकी फजाए बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को नकाले इन गैरत से कतार अंदर कतार रब्बी आज भी हूँ जो इब्राहीम क्या ईमा पैदा आग कर सकती है यके अंदर गुलिस्ता पैदा हजरत सुमाइया कय আমার রবের ওয়াদা কেউ যদি আমার রবকে রব মাইনা লয়, কারো দিলে যদি আমার রবকে বসায় ফেলায়, আমার রবের ওয়াদা ওই মুমিন যখন মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থায় পুষবে, আমার মালিক আসমান থেকে ফেরেশতা পাঠাইবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার মালিক আসমান থেকে ফেরেশতা পাঠাইবে, ফেরেশতারা এসে তার মাথায় হাত বুলাইতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, মাথায় হাত বুলাইবে আর কইবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আর রব তার চোখের সামনে জান্নাতের আবৃত্তি ধরে তুলবে, আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, নজর করে দেখ তোর জন্য জান্নাত রেডি। আয় আবু জাহেল, তুমি যখন চাবুক দিয়ে আমার আঘাত করো, আমার মালিক আটটা জান্নাতের দরজা খুইলা আমারে ডাকে, কয় সুমাইয়া আয়, জান্নাত তোর লেগে রেডি, আল্লাহু আকবার। দুনিয়ার সাজা আমার কাছে কোনো সাজা না। আমার রব যদি আমারে বারবার জীবন দিত, বারবার তোমার চাবুকের আঘাতে মরতে হইতো, তাহলেও আমি মরতে রাজি, আল্লাহু আকবার। আরো আস্তে করে আল্লাহু আকবার। আবু জাহেল কয় সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাড়, না হয় কিন্তু বর্ষা দিয়ে আঘাত করবো, মরে যাবি।
হযরত সুমাইয়া কয় মরতে রাজি, ঈমান দিতে রাজি না। কারণ মুমিনের প্রেম আল্লাহর সাথে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহরে। আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার। সত্যি সত্যি আবু জাহেল হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দ্বারা আঘাত করছি। আর হযরত সুমাইয়া কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে গেছে। এজন্য এক নম্বর কাজ, মুমিনের ঈমান মজবুত করতে হবে। তৈরি আছি তো ইনশাআল্লাহ? মুমিনের দিলে আছে কে? আরো ধরে বলেন কে? কারো দিলে যদি আল্লাহ সাজায়, আলোচনা শেষ, বেশি আর নাই, আর বড় জনে বিস্মিত করুন। কারো দিলে যদি আল্লাহ সাজায় তো জমিনের মধ্যে আজরাইল তারে সালাম দিয়ে ফেলায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আসলে জমিনের ভিতরে আজরাইল তারে সালাম দিয়ে। শাহ আবরার শাহ রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ওয়াকি আনছে, আল্লাহ পাওয়ার জন্য আলেম হওয়া লাগে না, শাইখুল হাদিস হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহ পাওয়ার জন্য দিলের ভিতরে আল্লাহ বসাইতে হবে। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? এক গ্রাম্য সাহাবী রাসূলের দরবারে এসে কয়, ও আল্লাহর নবী, নামাজ পড়তে ভাল লাগে না, জিকির করতে ভাল লাগে না, কোরআন পড়তে ভাল লাগে না, সরকার খালি আকাম করতে মন চায়, নিজের বউ ভাল লাগে না, পরের বউ দেখলে ভাল লাগে, হালাল টাকা খাইতে মন চায় না, হারাম খাইতে মন চায়। সরকার, জামায় ময়লা লাগলে জামা পরিষ্কার করার জন্য সাবান আছে, দেখে ময়লা লাগলে দেহ পরিষ্কার করার জন্য পানি আছে, যত মেশিন আবিষ্কার হয়েছে, মেশিন পরিষ্কার করার জন্য ব্রাশ আবিষ্কার হয়েছে। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? ওগো সরকার, কলবের ভিতর ময়লা লেগে গেছে, কলবটা পরিষ্কার করতে হবে, কলবের ভিতর আল্লাহ বসাইতে হবে।